ছিল, তারা নবীর গোলাম ছিল। এখন যে সৌদি আরবের সরকার আছে, আমেরিকা ইসরায়েলের গোলাম আছে। তাই এখনকার সৌদি আরবকে ফলো করা যাবে না, আগেকার সৌদি আরবকে ফলো করতে হবে। যখন মক্কা মদিনার ইমাম মোল্লা আলী কারি ছিল, মক্কা মদিনার ইমাম, মক্কা মদিনার ফকি ইসমাইল হাক্কি ছিলেন, ইমাম ইবনে হাজার মক্কি ছিলেন, ইমাম আলভী ছিলেন। 200 বছর পূর্বে মক্কার ইমামের ফতোয়া, 400 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 900 বছর পূর্বে, 950 বছর পূর্বের মক্কা মদিনার ইমামগণের ফতোয়া হলো মিলাদুন নবী পালন করা ইসলামে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আপনি পালন করবেন? ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ড 230 পৃষ্ঠা, বেইরুত লেবানন ছাপ, সেই কিতাবের মধ্যে লিখেছেন, বিশ্ববিখ্যাত ইমাম, মক্কা শরীফের বিখ্যাত ফকি ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া, সৌদি আরব রিয়াজের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার জন্মের দিনে 12ই রবিউল আউয়ালে মানুষজনকে একত্রিত করে মিছিলের ব্যবস্থা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খায়রের ব্যবস্থা করা, জিকির আজকারের ব্যবস্থা করা, এই সমস্ত কাজ হচ্ছে মুস্তাহাব। যারা এই কাজগুলি করবে আল্লাহ তাদেরকে প্রচুর নেকি দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। আজকের মৌলবি বলছে, আমি এক জায়গায় বক্তব্য দিলাম বাবা, কলকাতার মাটিতে বক্তব্য দিয়েছি, বক্তব্য ইউটিউবে শুনে একজন ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর আপনাকে একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করো। প্রথম সালাম দিল ভালোভাবে, পরে 2-4টা গালিও দিয়েছে। ফোন করে বলছে, আপনি বলছেন নবী নূরের তৈরি। বলছে, হ্যাঁ নূরের তৈরি আমি বলছি, কোনো সন্দেহ নাই, নূরের তৈরি আমরা মানি, তো বলবো তো। বলছে, জাকির নায়েক বলেছেন নবী মাটির তৈরি, তাহলে আপনি কি জাকির নায়েক চাইতে শরীয়ত বেশি বুঝেন? কথা বুঝছেন বাবা? আমি ওকে বললাম, আমি একজন আলিম, ছোট হই আর যাই হই, জাকির নায়েক কোনো আলিম নয়। আর শরীয়তে গায়রে আলিম, যেই ব্যক্তি আলিম নয় তার জন্য ফতোয়া দেওয়া হারাম। কথা মনে রাখবেন, শরীয়তে যেই ব্যক্তি আলিম নয়, যত বড় ডক্টর হোক, বিজ্ঞান হোক, মিনিস্টার হোক, তার জন্য ফতোয়া দেওয়া ইসলামে হারাম। কথা বুঝছেন কি বুঝছেন না? আমি একটা ছোট্ট মোট্ট যাই হোক আলিম আছে, আমার জন্য যাই, তো সে যদি বলে থাকে ভুল বলেছে, তার বলাটাই তো হারাম। বলছে আপনার ওইগুলো ফতোয়া আমি মানি না, তো কি মানো? জাকির নায়েক এত হাজার হাজার লোককে মুসলমান করছে, সে বলছে নবী মাটির তৈরি, আপনি বলছেন নবী নূরের তৈরি, আপনি ওর চাইতে বেশি বুঝেন। আমি বলছি, জাকির নায়েক কত হাদিস জানে? বলছে 50,000 হাদিস তার মুখস্থি আছে। কত হাজার হাদিস? ওয়াহাবির একটা চরিত্র আছে, কোন মৌলবীকে যদি মানে ওর পায়খানা পর্যন্ত ওষুধ মনে করে খেয়ে নেবে। ওদের মৌলবী যদি বলে খালাকে বিয়ে করে যায়, ওটাই বিশ্বাস করবে। নাহলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এই কথা কেউ বিশ্বাস করতে পারে বাবা? কালকে জালসাতে গিয়েছিলাম 24 পরগনা, কলকাতা পার করে, রাস্তাতে আছি, ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে আপনি আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বলেন কেন? বাংলাদেশের একটা খ্যাপা মৌলবী আছে, ওকে দেখলেই মনে করে নেবেন যে সবসময় গাঁজা খেয়ে থাকে, মানে হুঁশে কোনো সময় থাকে না, বেহুশ থাকে। এই লোকটা বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো, জিবরিল আমিন এসে বলছেন মোহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, মিসওয়াক করো, মিসওয়াক। কিন্তু হাদিস শরীফে কি আছে? জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনি মিসওয়াক করেন, দুর্গন্ধ বের হতে এইরকম কোনো শব্দ কোনো হাদিসের কিতাবে নাই। কথা বুঝে এসছে? তো আমি ওকে বললাম, যে মৌলবী বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওর বিরুদ্ধে বলবো কি? দরকার বলে জিহাদ পর্যন্ত করব। তো বলছে অবশ্যই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আমরা তুমি কোনো কিতাবে পড়েছে? বলছে না। বলছে আব্দুর রাজ্জাক বলেছে মানে সহি বলেছে। আব্দুর রাজ্জাক যদি বলে যায় তোমার মা খ্যাপা, তাহলে ওটাই বিশ্বাস করলিও তুমি? খালাকে বিয়ে করা জায়েজ বললে তুমি ওটাই করবে নাকি? তো এইভাবে তার সাথে কথা হলো, তো এর হচ্ছে অন্ধ ভক্ত, অন্ধ মুকাল্লিদ। আমরা একটাই দোয়া করতে পারি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, জাকির নায়েক বড় না বড় পীর আব্দুল কাদের জিলানী বড়? জোরে বলতে হবে। কোন ওয়াহাবি যদি সত্যবাদী থাকে, তার অন্তরে রেয়ের দানা পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে সেও বলবে যে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তিনি তাফসিরে জিলানী, আরবিতে কোরআন পাকের তাফসির লিখেছেন, এত বড় কিতাব এইরকম মোটা, অসংখ্য কিতাব লিখেছেন। বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকি ছিলেন, বহুত বড় ইমাম ছিলেন। কোন ইমাম ছিলেন? আমরা শুনেছি শুধু বড় পীর, বড় পীর, বড় পীর। লাখ লাখ হাদিসের হাফিজ ছিলেন।
পুরো কোরআন পাকের হাফিজ ছিলেন, পুরো কোরআন পাকের তাফসির মুখস্থ জানতেন, বলেন সুবহানাল্লাহ। আমরা তো পড়ে আসি তারপরে বক্তব্য দিই, ওনার সব মুখস্থই হয়ে গেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, আজ থেকে প্রায় কমবেশ 1000 বছর পূর্বে, 950 বছর পূর্বে নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার পৃষ্ঠা নাম্বার 8 স্পষ্টভাবে লিখছেন, 7 এবং 8 দুই পৃষ্ঠার মধ্যে লেখা আছে, কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল মাই, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। নিশ্চয় আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী এই সমস্ত হাদিস একত্রিত করে ফয়সালা দিয়েছেন, বিভ্রান্তি হওয়ার প্রয়োজন নয়। এই সমস্ত জিনিসের আসল ওয়াহওয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া, প্রত্যেক জিনিসের আসল হলো নবীর হাকিকত, নূরে মুহাম্মাদি। আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, সেই নূরের ফেজে লৌহ কালাম তৈরি করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর কি আকীদা ছিল? নবী নূরের তৈরি। জোরে হবে না? নবী কিসের তৈরি? নূরের তৈরি। তো 1000 বছর পূর্বের মুসলমানের এটাই আকীদা। আজ থেকে 50 বছর পূর্বে যান, আপনাদের এলাকাতে মনে হয় কেউ ছিল না যে নবী মাটির তৈরি, এই বলনাওয়ালা কেউ ছিল না। 100 বছর পূর্বে যাবেন তো মনে হয় গোটা বাঙালে ছিল না। হঠাৎ করে কিছু মৌলবি যুক্তি দিয়ে, যেইগুলো আমার আপনার মতো মানুষ আদম নবীর প্রতি আয়াত নাজিল হয়েছে নবীর উপরে ফিট করে লোককে গুমরা করে চলে গেল। লোক একবারও চিন্তা করলো না এতদিন কি মুসলমান বুঝতো না? বুঝতো, এতদিন এইরকম জাহিলদের ফিতনা ছিল না। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই বিশ্বাস করি, কুরআন পাকে নবীকে মানুষ বলা হয়েছে, আমরা নবীকে মানুষ মানি, নবীকে নূর বলা হয়েছে, নবীকে নূরও মানি। তিনি নূরও ছিলেন, তিনি মানুষও ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এখন কেউ বলবে হুজুর নূর আর মানুষ একসাথে কি করে হতে পারে? আচ্ছা বলেন, জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপে আমার নবীর দরবারে এসেছেন কি আসেনি? সাইয়েদনা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহর রূপে আমার আপনার নবীর দরবারে জিবরিল আমিন একাধিকবার এসে, বুখারীর হাদিস, যুবক সেজে নবীর দরবারে চলে এসেছেন। তাহলে জিবরিল আমিন যখন মানুষ সেজে এসেছিলেন, নূর ছিলেন কি ছিলেন না? তাহলে নূর আর মানুষ একত্রিত কি করে হলেন? কথা বুঝিয়েছেন গেছেন? তো নবীর হাকিকাত নূর, নবী হচ্ছেন জাহেরান মানুষ। কোন মৌলবি যদি বলে নবীর নূর নয়, ওই মৌলবি শরীয়ত বুঝে না, ওই মৌলবি শুনে বক্তব্য দিচ্ছে, পড়ে বক্তব্য দেয় না। আরেকটি কথা, একজন লামাযহাবী বলছে যেই ব্যক্তি নবীকে নূর মানবে ওই ব্যক্তি হচ্ছে কাফির। নাউজুবিল্লাহ বলেন। বলছে যেই ব্যক্তি নবীকে নূর মানবে ওই ব্যক্তি কাফির। আমি ওই লামাযহাবীকে বললাম, তোমাদের সবচাইতে বড় গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখেছে, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছে আপন নূর দিয়ে। তাহলে তোমাদের আব্বাই তো কাফির হয়ে গেল না, কি বলেন? তো আপনার আকাবিরদের কিতাব পড়ো, নিজের ইমামদের কিতাব পড়ো। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াহাবিদের কিতাব থেকে প্রমাণ করব আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুস্তাফা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওবন্দীদের কিতাব থেকেও প্রমাণিত সবারই, কারণ আগের মুসলমানের এটাই বিশ্বাস ছিল নবী মুস্তাফা হচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন যে প্রথম কলম প্রথম, আকল প্রথম, অনেক হাদিস এসেছেন, কিন্তু আসল সহি হলো আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন, এটা প্রথম, ওটা প্রথম, ওটা প্রথম এসেছেন। আসল আকীদা, আসল বিশ্বাস, আসল কথা, সহি কথা হলো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, পরে কলম, পরে আকল, পরে আরশ, পরে পানি তৈরি হয়েছে, আগে নবী মুস্তাফার নূর তৈরি হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা পানি নাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তো যাই হোক বিরাদর ইসলাম, নবী দিবস পালন করা বৈধ, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের জন্মদিন পালন করেছেন, সাহাবাকে জমা করে ছাগল জবাই করে খাইয়েছেন, নিজের জন্মদিন নিজে পালন করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, আমি নবী দিবসের দলিল, মিলাদুন নবীর দলিল হাদিস থেকে পেয়েছি। ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন, আমি নবী দিবসের দলিল, জন্মদিন নবীর পালন করার দলিল স্বয়ং নবী থেকে পেয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি কথা লক্ষ্য রাখতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, সমুদ্রের এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে গিয়ে সুসংবাদ দিয়েছেন, আজকে রহমাতুল্লিল আলামিন নবী এসেছেন। সারা পৃথিবী খুশি, ফেরেশতা এক অপরকে সুসংবাদ দিচ্ছেন, গাছগাছালি এক অপরকে সুসংবাদ দিচ্ছেন, পাথর কাকর আল্লাহর সৃষ্টিতে সবাই খুশি ছিল। কিতাবের মধ্যে এসেছেন মাত্র একজন কান্না করতেছিল, যার নাম হচ্ছে ইবলিস। ইবলিস তিনটি জায়গায় খুব কান্না করেছে, তার মধ্যে একটি জায়গা হচ্ছে নবী যেদিন জন্মগ্রহণ করেছেন। এটাই কারণ লামাজহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাবের মধ্যে লিখেছে, নবীর জন্মদিনে কেউ যদি খুশি না হয় ওর ঈমানই নাই। লামাজহাবিদের মৌলবি লিখছে, নবী দিবসে, নবীর জন্মের দিনে কেউ যদি খুশি হয় না হয় তার ঈমানই নাই। তাহলে কি বোঝা গেল? কেউ যদি 12ই রবিউল আউয়ালে আনন্দিত না হয়, লামাজহাবিদের ফতোয়া অনুযায়ী তার ঈমানের এলাজ করাইতে হবে। জন্ডিস ধরেছে ঈমানের মধ্যে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাদ্দিসিনে কেরামের ফতোয়াকে মানি, নবী মুস্তাফার হাদিসকে মানি। নবী দিবস পালন করা জায়েজ আছে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস পেশ করি মুসলিম শরীফের মধ্যে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে, আমরা বছরে একদিন পালন করি, নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করতে, বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে পালন করতেন? রাসূলে পাক প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? দয়ার নবী মায়ার নবী বললেন, ফিহি ইয়াউমা ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। আমার জন্মের খুশিতে, আমার মিলাদের খুশিতে আমি নবী মুস্তাফা প্রত্যেক সপ্তাহ সোমবারে নিজের মিলাদ পালন করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? শুধু একদিন নয়, প্রত্যেক বছর মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। এখন প্রশ্ন হলো, নবী রোজা রেখেছিলেন, কোনো নিষেধ নয়, আপনি রোজা রেখে পালন করেন। মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া দিয়েছেন, নবী খাসি জবাই করে খাইয়েছেন, আপনি মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আপনি মাহফিল করেন, কারণ মিলাদুন নবীর মাহফিল আমার নবী নিজে করেছেন। হাদিস 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, তাবরানী শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাতে উপস্থিত ছিলেন। আমার পিতা সাহাবাদের সর্দার হযরতে আবু বকর সিদ্দিক আমার হুজরাতে উপস্থিত ছিলেন। দুইজন উপস্থিত হয়ে কি করলেন? মিলাদুহুমা ইনদি, তারা নিজের মিলাদ বয়ান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয় মিলাদের মাহফিল? তার কারণে বাড়িতে মিলাদ করা নবী মুস্তাফার সুন্নাত, দোকানে মিলাদ করা নবী মুস্তাফার সুন্নাত। যদি নতুন বাড়ি হয়, দোকান হয়, পিতামাতার ইন্তেকালের পরে আমরা এই জন্য বাড়িতে মিলাদ দিই। মিলাদুন নবীর মাহফিল নবী মুস্তাফা মা আমিনার ঘরে নিজেই করেছেন, আবু বকর সিদ্দিক নিজেই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক যেই কাজটা করেছেন, কাজটাতে বরকত আছে না নাই? একটু জোরে বলতে হবে বাবা। অবশ্যই বরকত রয়েছেন। তার জন্য নবীর সুন্নাতকে আমরা আজ পর্যন্ত জিন্দা রেখেছি। যারা নবীর সুন্নাতকে জিন্দা রাখবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত তারাই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হয়ে গেল বিরাদর ইসলাম মিলাদুন নবী, নবী মুস্তাফার নূরের ব্যাপারে আলোচনা করে নিলাম। এখন আপনাদের সম্মুখে নবী মুস্তাফার সম্মানের ব্যাপারে কয়েকটি মাত্র কোরআন পাকের আয়াতের হাদিস পেশ করব। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াতু আযজিরুহু ওয়াতু আক্কিরুহু, তোমরা আমার নবীর খুব তাজিম করো, খুব সম্মান করো। আমার নবীর খুব তাজিম করো, খুব সম্মান করো।
আমার নবী মুস্তাফার সম্মান যেই ব্যক্তি করলো সেই ব্যক্তি আল্লাহর সম্মান করলো। জোরে বল সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর সম্মান করলো না সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর সম্মান করতে পারে না। একটি কথা বলি, আমাদের আর ওয়াহাবিদের মধ্যে তফাৎ কি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত পিতার চাইতে বেশি, মাতার চাইতে বেশি, সন্তান সন্তানের চাইতে বেশি করতে হবে। এটা আমরা বিশ্বাস করি কি করি না বাবা? উঠান বুখারী শরীফ প্রথম খণ্ড ঈমানের অধ্যায়ে হাদিস, মিশকাত শরীফ প্রথম খণ্ড ঈমানের অধ্যায়ে হাদিস, রাসূল পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান্নাসে আজমাইন সমস্ত মানব জাতি চাইতে বেশি আমি নবী মুস্তাফাকে না ভালোবাসবে লা ইউমিনু ঈমানদার হতে পারে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বেরেলির সরতাজ হুজুর তাজুস শরিয়া रहमतुल्लाह अलैहि বলেছেন नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। জোরে বল সুবহানাল্লাহ। নবী থেকে যে আলাদা হয়ে যাবে তাকে অন্তর থেকে বের করে ফেলে দাও। বাপ মা ছেলে মেয়ে যদি প্রয়োজন পড়ে নবীর মহব্বতে কুরবান করে দাও। তাই বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি রাসূলকে মহব্বত, একটু জোরে বলতে হবে বাবা। বাপ চাইতে বেশি রাসূলকে মহব্বত, মা চাইতে বেশি রাসূলকে মহব্বত, এটা হচ্ছে ঈমানের অংশ। তবেই আপনি ঈমানদার থাকবেন। তার কারণে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তে ভাই বলা হারাম। নবী পাককে ভাই বলা হারাম, বাপ বলাও হারাম। কেন হারাম? আল্লাহ কোরআন পাকে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন আমার মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবাও নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন সমস্ত নবীর শেষ নবী। তাহলে আল্লাহ কি বললেন? আমার নবী তোমাদের মধ্যে করির বাবাও নয়। তো বাপ যদি না হয় ভাই হবে? জোরে বলতে হবে। বড় ভাই হবে। তাই নবীকে ভাই বলা হারাম। কেউ যদি তৌহিনের নিয়তে রসুলকে ভাই বলে ওই ব্যক্তি মুরতাদ কাফির হয়ে যাবে, তার ঈমান বেঁচে থাকবে না। নবীকে কি বলতে হবে? রসুলকে রসুল বলতে হবে, নবীকে নবী বলতে হবে, রসুলকে আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি সম্মান করতে হবে। তবেই আপনি হবেন ঈমানদার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আমরা সেই নবীর মহব্বতে মিলাদুন নবী পালন করি না। কি বলেন বাবা? টাকার জন্য করি, পয়সার জন্য করি? আজ পর্যন্ত কেউ টাকা পেয়েছে যে নবী দিবস পালন করলাম 5 লাখ টাকা পেলাম? এটা রাসূলের মহব্বতে করি। এটা হাজারো বছর থেকে চলে আসছে। এখন কিছু লোক প্রশ্ন করে মানুষকে গুমরাহ করার জন্য, ইমাম আবু হানিফা নবী দিবস পালন করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, উমারে ফারুক করেছেন। আচ্ছা বলেন তো বাবা, আমি আপনাদের সম্মুখে নবী মুস্তাফার হাদিস থেকে দলিল দিলাম। ইমাম সিউতি বলছেন নবী পাক নিজেই নিজের জন্মদিন খাসি জবাই করে পালন করেছেন, মানুষকে খাইয়ে দাইয়ে। তাহলে এর চাইতে বড় দলিল আর কিছু লাগবে? নবী থেকে যদি প্রমাণ হয়ে যায়, ইমাম আবু হানিফা করলো কি না করলো দেখার কিছু আছে? জোরে বলতে হবে বাবা। নবী করেছেন মানে যথেষ্ট, আর পৃথিবীতে করির কোনো দেখার প্রয়োজন নাই। তাই নবী থেকে প্রমাণ, আর মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট ফতোয়া দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন নবী দিবস পালন করা যায়, মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, যদি কোনো ব্যক্তি বলে আবু বকর সিদ্দিক কেন করেননি, উমারে ফারুক কেন করেননি, ইমাম আজম আবু হানিফা কেন করেননি, তাহলে আমার প্রশ্ন হলো বুখারী শরীফ কে লিখেছেন? আপনারা জানেন ইমাম বুখারী শরীফ লিখেছেন না? কুরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? ইমাম বুখারী শরীফ। বুখারী শরীফের লেখক কে? ইমাম বুখারী। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে বুখারী শরীফ কোরআনের পরে সবচাইতে উত্তম কিতাব, তাহলে আপনারা বলেন বুখারী শরীফ আবু বকর সিদ্দিক কেন লেখেননি? উত্তর কি হবে? বুখারী শরীফ উমারে ফারুক কেন লেখেননি?
মাওলা আলী কেন লেখেননি? উসমান গানি কেন লেখেননি? আবু হানিফা কেন লেখেননি? ইমাম শাফি কেন লেখেননি? ইমাম মালিক কেন লেখেননি? সাহাবী কেন বুখারী শরীফ লেখেননি? তাহলে উত্তর হবে আল্লাহ কার দ্বারাই কোনটা কাজ নিবে এটা কেউ বলতে পারে না। বুখারী শরীফ লেখার কাজ আল্লাহ ইমাম বুখারীর মাধ্যমে নিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো একটা জিনিস বৈধ হওয়ার জন্য সারা পৃথিবীর ইমাম তাকে বৈধ বলে কিতাবে লিখবে এটা জরুরি নয়। যদি কোনো একজন ইমামের কিতাবে পাওয়া যায় যে নবী দিবস পালন করা যায়, নবী দিবস পালন করাকে জায়েজ মনে করতে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি তুমি দেখাইতে পারো কেন কোন ইমাম জায়েজ বলেছেন, তো ইমাম আজম আবু হানিফা তো নাজায়েজ বলেছেন, তাহলে দেখাও। আবু হানিফা যদি নাজায়েজ বলে থাকে দেখাও। ইমাম আজম আবু হানিফা নাজায়েজ বলেননি, সাহাবা নাজায়েজ বলেননি, আর বলবেন কেমন করে যেই কাজ স্বয়ং রাসূল